ভেবে দেখুন, আপনি এতটাই সুন্দর হয়ে গেলেন যে ঘর থেকে বের হতেই মেয়েদের ভিড় জমে গেল, আর আপনার সৌন্দর্য সামলানো তাদের সাধ্যের বাইরে চলে গেল। কিছু এমনটাই ঘটে আমাদের আজকের কাহিনীতে। গল্পের শুরু হয় মস ফ্যামিলিকে দিয়ে, যারা গত কয়েক প্রজন্ম ধরে সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে ছিলেন। মানুষ তাদের সৌন্দর্যের কারণেই তাদের খুব পছন্দ করত, এবং এটাই ছিল তাদের টাকা কামানোর উপায়। তাদের বড় ছেলে ওকিস একজন টিকটক স্টার। তার মোহনীয় চেহারার কারণে তার কোটি কোটি ফলোয়ার ছিল। এছাড়া সে সাধারণ ছেলে মেয়েদের সাথে সেটিং করিয়ে দিতেও সাহায্য করত। তার বাবা পারকারন, যিনি মাঝে মধ্যেই মেয়েদের মন ভাঙতেন, তিনি 1200-রও বেশি মেয়ের সাথে ডেট করেছিলেন এবং অবশেষে নিজের সন্তানদের মাকে খুঁজে পান। তার মাও যথেষ্ট সুন্দরী ছিলেন, কিন্তু একটু পুরুষালী ভাব ছিল। তাদের ছোট ছেলে কুলিন সবচেয়ে বেশি সুন্দর। পুরো পরিবার নিজের সৌন্দর্যের ওপর গর্বিত ছিল, কিন্তু কুলিন চাইতো সে একজন সাধারণ জীবন কাটাক। সে মাঝে মধ্যেই ভাবতো যে যদি সে একটু কম সুন্দর হতো, তবে প্রতিবার বাইরে বের হওয়ার সময় তার পেছনে মেয়েদের ভিড় জমতো না। তার সুন্দর চেহারার এক পলক দেখেই মেয়েরা পাগল হয়ে যেত। কারো নাক দিয়ে রক্ত পড়তো, তো কেউ নিজের চুল ছিঁড়ত, এদিকে ওদিকে লাফাতে শুরু করত। ফলাফল এই হলো যে কুলিনের আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত হয়নি। সে বেশি বাইরে যেত না এবং এখন পর্যন্ত ঘর থেকেই পড়াশোনা করছিল। কুলিনের কাছে নিজের মাছ ছাড়া কথা বলার মতো কেউ ছিল না। সে একা একাই তাসের কার্ড খেলে মাছের সাথে কথা বলতো। তার এই ব্যবহারে পরিবার খুব চিন্তিত ছিল। ওকিস অনেকবার তাকে সুন্দরী মেয়েদের ছবি দেখিয়ে উৎসাহ দিত যে, যা ভাই, দুনিয়ায় কত মেয়ে, তুই এখানে কি করছিস? কিন্তু কুলিন বলতে লাগলো যে তার এমন মেয়ে চাই যার কাছে তার সৌন্দর্যে কিছু যায় আসে না। সে চাইতো মেয়েরা তার মনের জন্য তাকে পছন্দ করুক। যখন কোনো বুদ্ধি কাজে এলো না, তখন পরিবারের লোকেরা এক নতুন ফন্দি আঁটলো। তারা গরিব হওয়ার নাটক করার প্ল্যান করলো, যাতে তারা কুলিনকে স্কুলে যেতে বাধ্য করতে পারে। এক রাতে কুলিন যখন জল খেতে উঠলো, তখন সে তার মা বাবাকে কথা বলতে শুনলো যে এখন থেকে তারা নাস্তায় শুধু ডিম খাবে, যাতে কুলিনের ঘর থেকে পড়াশোনার টাকা জমানো যায়। এটি শুনে তার খুব অনুতাপ হলো এবং পরের দিন সকালে সে স্কুলে গিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। এটি শুনে পুরো পরিবার খুশিতে নাচতে লাগলো। কিন্তু তারপর কুলিন বলল যে আমি তো শুধু ছেলেদের স্কুলে যাব। বাকি সবার মুড একটু খারাপ হলো, কিন্তু তবুও তারা রাজি হলো যে অন্তত ঘর থেকে বাইরে তো বের হবে। স্কুলের প্রথম দিন ওকিস তাকে বাইকে করে পৌঁছে দেয়, কিন্তু বাইক থেকে নেমেও কুলিন হেলমেট পরেই চলে গেল। সে পুরো দিন হেলমেট পরে থাকার কথা ভেবেছিল, যাতে কারো নজর তার সৌন্দর্যের উপর না পড়ে, কিন্তু হলো একদম উল্টোটা। কারণ হেলমেটের কারণে সব স্টুডেন্ট তাকেই দেখতে লাগলো। তাকে বিরক্ত করতে সিটি নামের এক ছেলে আর তার সাঙ্গুপাঙ্গরা চলে এলো। যখন টিচার এলেন, তিনি কুলিনকে হেলমেট খুলতে বললেন। না চাইতেও কুলিনকে নিজের হেলমেট খুলতে হলো এবং সবাই তার মোহনীয় চেহারা দেখে ফেললো। এরপর তো টিচার সোজা হাসপাতালে পৌঁছে গেলেন, কারণ কুলিনকে দেখা মাত্রই তার শ্বাস থেমে গিয়েছিল। কুলিন সোজা বাড়ির দিকে দৌড় দিল, কিন্তু বদমাশ ছেলেরা তাকে পথেই ধরে ফেললো। তাকে স্টোর রুমে নিয়ে গিয়ে ওই ছেলেরা সুপার হিরোদের মতো নিজেদের পরিচয় দিতে লাগলো। এই তিনজন গত 3 বছর ধরে একই স্কুলে পড়ছিল, কারণ সিটিকে শুধু বিবিএম স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে অ্যামান্ডার সাথেই পার্টিতে যেতে হবে। অ্যামান্ডা শুধু সুন্দর ছেলেদের কথাই শুনে, তাই তারা কুলিনকে নিজেদের চিঠি বাহক বানানোর কথা ভাবলো। তারপর তারা কিভো নামের এক ভদ্র ছেলেকে ধমকিয়ে তার সঙ্গী বানিয়ে দিল। কিছুক্ষণ পর কুলিন প্রিন্সিপালের কাছে এই বদমাশ ছেলেদের অভিযোগ করতে পৌঁছালো। প্রিন্সিপাল বেচারা নিজেই নিজের ছেলের জন্য অস্থির ছিলেন। তিনি কুলিনকেই বলতে লাগলেন যে এই পাগলটার জন্য একটা মেয়ে জুটিয়ে দে, যাতে জলদি এই স্কুল ছেড়ে যায়। সেই রাতে কিভোকে এক ভালো বন্ধু হিসেবে পেয়ে কুলিন খুব খুশি হলো। পরের দিন সকালে তারা দুজনে বিবিএম স্কুলে পৌঁছালো, যেখানে তাদের দেখা মাত্রই মেয়েরা চিৎকার করতে লাগলো যে এই হেলমেট পরা ছেলেটাকে বাইরে বের করো। যেমনই সে হেলমেট খুললো, পুরো স্কুলে তোলপাড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর তো টিভিতে খবর আসছিল যে কুলিনের কারণে মেয়েরা পাগল হচ্ছে, কারণ নাক দিয়ে রক্ত পড়ছিল, তো কেউ এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যামান্ডাও ওই নিউজ দেখে তার প্রেমে
পড়ে গেল। সে জেদ ধরল যে কুলিনকে সে নিজের করেই ছাড়বে। যখন খবর চারিদিকে ছড়িয়ে পড়ল তখন হাজার হাজার মেয়ে কুলিনের বাড়ির সামনে জড়ো হতে লাগলো। তার পরিবারের লোক ঘরে ঢোকার জন্য টিকিট বিক্রি করে টাকা কামানো শুরু করলো। কুলিন যখন লুকিয়ে এটি দেখলো তখন সে বুঝতে পারলো তার পরিবারই তাকে ব্যবহার করছে। যখন তারা তাকে কল করে বাড়ি ফিরতে বলল, কুলিন ফিরতে পরিষ্কার মানা করে দিল। আর এত মেয়ের কারণে নিজের মাছের করুণ দশা দেখে তার মন আরো ভেঙে গেল। এখন সে এক বিল্ডিং এর ছাদে মেয়েদের থেকে লুকিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ এক মেয়ে পেছন থেকে এসে বলল, লাফ দেওয়ার প্ল্যান নেই তো তোমার? কুলিন অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো, কারণ সেই ছিল প্রথম মেয়ে যে তাকে দেখে বেহুশ হয়নি। তাকে দেখে কুলিনের হার্টবিট বেড়ে গেল আর সে কিছু বলতেই পারলো না। এরপর ওই মেয়েটিও কিছু বলল না আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে কিভোর ঘরে রাত কাটাতে পৌঁছালো। কিভো আর তার দাদি তার খুব যত্ন নিলেন। কিভোর ঘরে কিছু রেয়ার কার্ড দেখে সে খুব খুশি হলো, কারণ তারও এমন কার্ড জমানোর শখ ছিল। পরের দিন দুজনে ওই ছাদের মেয়েটিকে খুঁজতে মেয়েদের স্কুলে গেল। সেখানে তাদের সাথে অ্যামান্ডার দেখা হলো, যাকে তারা সিটির চিঠি দিয়ে দিল। অ্যামান্ডা কুলিনের সৌন্দর্য নিয়ে মাথা না ঘামানোর নাটক করতে লাগলো, কিন্তু যেমনই সে গেল অ্যামান্ডার নাক দিয়েও রক্ত বের হতে লাগলো। কুলিন সিঁড়িতে ওই মেয়েটিকে আবার দেখলো, কিন্তু চারপাশের মেয়েদের ভিড়ের কারণে সে তার সাথে কথা বলতে পারলো না। পরের কিছুদিন কুলিন আর কিভো একসাথে রইলো এবং দুজনের গভীর বন্ধুত্ব হলো। পরের দিন কিভো কুলিনকে ফুটবল ম্যাচ দেখাতে সাথে নিয়ে গেল। সেখানে সে রিরে নামের মেয়ের সাথে দেখা করতে যেত। কিভো এই মেয়েকে খুব পছন্দ করত। ম্যাচের পর কুলিনের নজর হঠাৎ ওই ছাদের মেয়ের উপর পড়লো। সে তো শুধু তাকেই দেখতে থাকলো। তখনই কিভো এসে তাদের পরিচয় করিয়ে দিল আর বলল তার নাম রিরে। তখন কুলিন জানতে পারলো যে কিভো ওই মেয়েটিকে পছন্দ করে। রিরে আর কিভো খুব ভালো বন্ধু ছিল এবং তাদের একসাথে দেখে কুলিনের হিংসে হতে লাগলো। সে রাতে ঠিক মতো ঘুমাতেও পারলো না, কারণ সে বুঝতে পারছিল না সে কি করবে। অবশেষে তার মনে পড়লো তার ভাই ওকিস্ত লাভ গুরু, তার সাহায্য নেওয়া উচিত। পরের দিন সকালে কুলিনকে নিজের সামনে দেখে ওকিসের তো চোখ চকচক করে উঠলো। সে কুলিনকে মেয়েদের সাথে কথা বলতে কবে থেকে সাহায্য করতে চাইছিল। এখন কুলিন নিজের পরিবারকে মাফ করে দিয়েছিল, কারণ সে যদি বাইরে না যেত তবে রিরের সাথে তার দেখাই হতো না। তারপর দুই ভাই জিনিসপত্র কিনতে গেল, যেখানে ওকিস জানালো যে কুলিন কিভাবে ওই মেয়েকে পটাতে পারে। কুলিন একদম সেই রকমই করলো, কিন্তু সে বুঝতে পারলো সে রিরেকে ততটা চেনে না যতটা কিভো চেনে। কিন্তু সে তবুও হার মানতে চায়নি। একদিন অ্যামান্ডা ছেলেদের স্কুলে এসে কুলিনকে নিজের জন্মদিনের পার্টিতে দাওয়াত দিল এবং সাথে সাথে একটি ফোন ধরিয়ে দিল যে বেবি আমাকে এটা থেকে কল করো, ঠিক আছে? তারপর সন্ধ্যায় কিভো কুলিন আর রিরে ঘুরতে গেল। সেখানে কুলিন বুঝে গেল রিরেও কিভোকে পছন্দ করে। তাদের একসাথে দেখে তার হিংসে হচ্ছিল। পরে কিভো চলে যাওয়ার পর সে সোজাসুজি রিরেকে জিজ্ঞেস করলো যে সে কি কিভোকে পছন্দ করে। প্রথমে তো বলল না, কিন্তু যখন কুলিন মিথ্যে বলে দিল যে কিভো তো অ্যামান্ডাকে ভালোবাসে, হঠাৎ করে রিরের মুখ শুকিয়ে গেল। এখন এটা পরিষ্কার ছিল যে রিরেও কিভোকে পছন্দ করে। এরপর বাড়ি ফিরে কুলিন অ্যামান্ডাকে ফোন করে তার কাছে কিছু সাহায্য চাইলো, আর সে তো কুলিনের প্রেমে সবকিছু করতে রাজি ছিল। তারপরের দিন অ্যামান্ডার জন্মদিনে কুলিন আর কিভো দুজনেই পৌঁছালো। হঠাৎ অ্যামান্ডা কুলিনকে ছেড়ে কিভোর ওপর ধ্যান দিতে শুরু করলো। সে তাকে টেনে সাইডে নিয়ে গেল, আর তখনই রিরেও পার্টিতে এলো। রিরের নজর অ্যামান্ডার উপর পড়লো যে কিভোকে কিস করছিল। এটি দেখে বেচারির মন ভেঙে গেল আর সে সেখান থেকে চলে গেল। তার পেছনে পেছনে কুলিনও গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো। রিরে জবাব দিল সে তাকে শুধু বন্ধু মনে করে। তাহলে কুলিন নিজের একমাত্র বন্ধুকে ধোকাও দিল, আবার মেয়েটিকেও পেল না। এর চেয়ে খারাপ আর কি হবে। ওদিকে সিটি আর তার সাঙ্গপাঙ্গরা কিভো আর অ্যামান্ডাকে কিস করতে দেখে ফেলে এবং তারা রাগে কিভোকে অনেক মারলো। কুলিন দূরে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিভোকে বাঁচানোর সাহস তার হলো না। পরে সে কিভোকে বাড়ি নিয়ে এলো। নিজের বন্ধুকে যন্ত্রণায় কাতরাতে দেখে কুলিন বুঝতে পারলো সে অনেক বড় ভুল করেছে। নিজের কাজের জন্য তার খুব অনুতাপ হচ্ছিল এবং অবশেষে সে সব কাহিনী কিভোকে বলে দিল। এই ধোকায় কিভো অবাক হয়ে গেল। সে বলতে লাগলো যদি সে জানতো যে কুলিনও রিরেকে পছন্দ করে তবে সে নিজেই সরে যেত, কিন্তু কুলিনের দেওয়া ধোকার পর সে তার বন্ধু হয়ে থাকতে চায় না। সে কারো সাথে কথা বলল না এবং নিজেকে রুমে বন্ধ করে নিল। কুলিনের নিজের বন্ধুর কথা খুব মনে পড়তো। বাড়িতে তার মা
মা তাকে তার মাছ এনে দিলেন, যা একদম ঠিকঠাক ছিল। নিজের মায়ের কথা শুনে কুলিনের মনে হলো তারা তাকে কত ভালোবাসে। এবার সে সিদ্ধান্ত নিল যে সে কিভোকে নিশ্চয়ই মানিয়ে নেবে। পরের দিন সকালে সে রিরেকে গিয়ে সব সত্যি বলে দিল। এরপর সে কিভোর কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো। প্রথমে তো কিভো রাগ করছিল, কিন্তু কথার ছলে কুলিন কিভোর মুখ দিয়ে বলিয়ে নিল যে সে রিরিকে কত ভালোবাসে। পরে জানা গেল রিরে ফোনে সবকিছু শুনছিল। অবশেষে তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল। সেদিন সবাই ড্যান্স পার্টিতে গেল, যেখানে কিভোর পার্টনার ছিল রিরে আর কুলিনের পার্টনার ছিল অ্যামান্ডা। সবশেষে কুলিন আর অ্যামান্ডা ড্যান্সের কিং এবং কুইন খেতাব পেল। যেখানে একদিকে সব মেয়েরা স্টেজে তাকে দেখে পাগল হচ্ছিল, ঠিক তখনই সে এক মেয়ের আওয়াজ শুনতে পেল। এ তো এতটাও ভালো দেখতে নয়। এটি শোনা মাত্রই কুলিনের মন একবার জোরে ধরফর করতে লাগলো এবং তার চোখ ওই অজানা মেয়েটিকে খুঁজতে লাগলো। তো যদি একদিনের জন্য আপনি এত সুন্দর হয়ে যান, তবে আপনি কি করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।